লাউ দিয়ে রুই মাছের ঝোলের অনেক জনপ্রিয় একটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো সিজনে যে কোনো মাছ দিয়ে এই তরকারিটি রান্না করা যায়, খেতে ভীষণ মজার হয়। আর যারা সবজি খেতে চায় না, লাউয়ের এই তরকারিটি রান্না করলে তারাও চেয়ে চেয়ে খাবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো মজার এই তরকারিটির রেসিপি জানার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিব, যেহেতু আমি তরকারিতে রুই মাছ দিব, সেই মাছগুলোকে হাফ চা চামচ লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইগুলো। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছই দিতে পারো। এখানে একটি কথা বলি, মাছগুলোকে ভাজার সময় চুলার আগুন সম্পূর্ণ হাই ফ্লেমে রাখতে হবে। এতে করে মাছগুলো লাল লাল হয়ে ভাজি হবে আর ভিতরে হালকা নরম থাকবে। এই মাছটা তরকারিতে দিলে পরে ভিতরে অনেক সফট থাকবে আর খেতেও অনেক মজা লাগবে। মাছগুলোর এক পিঠ ভাজি হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিব। এভাবেই মাছের দুই পিঠ সুন্দরভাবে ভাজি হয়ে গেলে এগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিব। এরপর কড়াইয়ে যে তেলটুকু থাকবে এখানে আরও একটু তেল দিয়ে দিব। আর এখন ফোড়ন দেওয়ার পালা। তোমরা যদি পেঁয়াজ রসুন দিতে চাও, ফোড়নে পেঁয়াজ রসুন দিয়ে এরপর এটির মধ্যে মশলাগুলোকে কষিয়ে নেবে। আর অবশ্যই মশলা কষানোর সময় অল্প করে জল দিয়ে দিতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। আমি যেহেতু তরকারিতে পেঁয়াজ রসুন দিব না, সেজন্য ফোড়নে বেশ কিছুটা মেথি দিয়ে দিয়েছি আর কিছু কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হলে চুলার আগুনটি ডিম করে রেখে এখানে মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এক চা চামচ মতো জিরার গুঁড়া, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি। আর এখানে দিয়ে দিব একটু করে জল। এখন এগুলোকে ভালোভাবে কষাবো। এই মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। মনে রাখতে হবে, মশলাগুলোকে এই কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। এভাবেই মশলাগুলোকে কিছুক্ষণ কষানোর পর যখন তেল উপরে উঠে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব আমি পরিমাণ মতো লাউ এরকম টুকরা টুকরা করে কেটে রেখেছি সেইগুলো। লাউয়ের শেপটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই দিতে পারো। এখন এই লাউগুলোকে নেড়ে নেড়ে মশলার সাথে কিছুক্ষণ কষাবো। এভাবে কিছুক্ষণ কষালে লাউয়ের স্বাদটা বেড়ে যাবে। কিছুক্ষণ কষানোর পর যখন এগুলো থেকে হালকা জল বেরিয়ে যাবে, তখন এগুলোকে ঢাকনা দিয়ে দিব। সেদ্ধ করার জন্য লাউয়ে এক্সট্রা কোনো জল ব্যবহার করতে হবে না। লাউ থেকে যে জলটা বের হবে সেটি দিয়েই লাউ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠলে ডিম আগুন করে 20 মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকনাটি তোলার পর দেখো লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে হালকাভাবে একটু নেড়ে দিয়ে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। পাশের চুলায় গরম জল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল দিতে চেষ্টা করবে, না হলে লাউগুলো হালকা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখন এগুলোকে নেড়ে একটু সমান করে দিব আর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে এগুলোকে কিছুক্ষণ টকবক করে ফুটতে দিব। এতে করে মাছ এবং লাউয়ের স্বাদটা তরকারিতে ভালোভাবে মিশে যাবে। মাঝখানে আলতোভাবে আরেকটু নেড়ে দিব। এরপর আর কিছুক্ষণ ফুটতে দিব। ভালোভাবে কিছুক্ষণ ফুটলে এখানে দিয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে কেটে রেখেছিলাম সেইগুলো। ধনেপাতাটা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখন এগুলোকে আলতো হাতে নেড়ে একটু ভালোভাবে মিশিয়ে দিব। এরপর আর একটু ফুটে উঠলে চুলার আগুনটি নিভিয়ে তরকারিটা চুলার উপরে কিছুক্ষণ বসিয়ে রাখবো। কিছুটা ঠান্ডা হলে পরিবেশনের জন্য এটি সম্পূর্ণ প্রস্তুত হবে। এই তরকারিটা যে খেতে কতটা মজার তোমরা ট্রাই করে দেখলে বুঝতে পারবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।